স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী এবং বেদান্ত সোসাইটির পক্ষ থেকে ২ দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হলো ২০২৫। এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মিশন রামকৃষ্ণ ইনস্টিটিউটের তুরিয়ানন্দ হলে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটের কালচারের অনারেবল সেক্রেটারি সুপর্ণানন্দ মহারাজ ২২ বিকেল ৪:৩০ প্রজ্বলনের মাধ্যমে সেমিনারের শুভ উদ্বোধন করেন। যে সকল অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন তাদের সকলকে ফুলের তোড়া এবং স্মারক দিয়ে সম্মানিত করেন। এবার অধ্যাপক বিদ্যুৎ মণ্ডলকে সম্মানিত করছেন শান্তনা চ্যাটার্জি। এই ক্যামেরায় মহাশয়কে সম্মানিত করা হয়েছে। এই ক্যামেরা ready. Hey, ready. But insist on all three in one. Thus, Sri Aurobindo again states that these the saints of the supreme figure of the intensest Indian religion of love, Sri Krishna, the all-being. আমার বক্তব্যের বিষয় হচ্ছে ভক্তি, ভক্তির স্বরূপ ও প্রকার। ওম নমো মাত্রে জগন্মাত্রে ভগবত্যৈ নমো নমঃ মহাশক্তৈ মহাভক্তৈ মহাভক্তৈ নমঃ। সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার আলোচনা শুরু করছি। হোয়াট ইজ ভক্তি যোগা and why is ভক্তি যোগা? Unity is the goal of religion. The mystery of the universe leads us into searching for the ever unknown. অনেক অজানা কথা হচ্ছিল, তার মধ্যে অনেক কথা সবার মধ্যে হচ্ছিল। কিছু কিছু মানুষ হয়তো বলছিলেন যেগুলো আর কিরকম মানে বাধা আর কি, ডিস্টারবেন্স, কিন্তু আমি আপনাদের ফলো করে বলছি ওগুলো খুব চমৎকার। কেন জানেন? যে প্রত্যেকেই অনেক কিছু জানেন, সেটাই আপনারা বলছিলেন, শুধু যারা বলছেন ওরা নয়। এই জন্য আমি এমন একটা ঘরে এই দুদিন ধরে কিছু সময়টা ছিলাম, আমার ভীষণ আনন্দ হচ্ছিল যে অনেক কথা আপনারা জানেন, বক্তারা যা বলেন তার চেয়েও বেশি কিংবা অন্ধ থেকে। ভীষণ সুন্দর ব্যাপার, একটা হোল পজিটিভ ভাইব্রেশন আমি সমস্ত ঘরের মধ্যে টের পেয়েছি। যে কাজ করছে, আমি যে এখানে যে বলছি, এর থেকেও যদি আমি কিছু ফল পাওয়ার আশা করি তাহলে সেটা কিন্তু কর্ম হবে। ও যে এখানে দাঁড়িয়ে বলবে এবং আপনারা যে শুনছেন, শোনাটাও কর্ম। এখান থেকেও যদি আপনারা মনে করেন আমাদের কিছু ফল রাখতে হবে, তাহলেও সেটা কর্ম বাদেই পড়ে যাবে। কর্মযোগ, insights into Niskam Karma through the lens of Swami Vivekananda. She first defines Karma Yoga as the philosophy of the selfless action, the aim of which is spiritual liberation. Not liberation, spiritual liberation, mind it. As well as social transformation. And not liberation only, it is spiritual liberation, and not spiritual liberation along with this social transformation of people. And in her paper, she had tried to explore Vivekananda's interpretation of Karma Yoga. আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, তখন আমরা যখন শ্বাসটা বর্জন করি তখন হচ্ছে হাম,
আর যখন গ্রহণ করি সেটা হচ্ছে স, হংস। এটাকে উল্টো করতে হবে। বলা হয়েছে যে সোয়াং সোয়াং প্রক্ত স উচ্চাতে প্রতীতির মন্ত্র যোগা যায়। সেটা বলুন। বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ ইন্ডিয়া, এটি বেদান্ত বিচিত্রার যারা সঙ্গীরা ছিলেন একসঙ্গে তারাই সম্মিলিতভাবে এই একটি বিশাল প্রতিষ্ঠান করছেন। ইন্ডিয়া তার সঙ্গে নাম আছে। সমগ্র ভারতবর্ষে যে বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ ইন্ডিয়া এই নামটি হয়েছে, এটা সকলের কাছে খুবই আনন্দের বিষয়। আমরা বলতে পারি আমাদের গতি আমাদেরকে সত্যে প্রতিষ্ঠিত করেছে। আমরা সকলেই তো জানি সত্যের জন্যে সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বিসর্জন দেওয়া যায় না। সত্যটা একটাই, বেদান্তের প্রচার চাই। অর্থাৎ সমস্ত মানুষ বৈদান্তিক হোক। যখন সে বৈদান্তিক হবে, অর্থাৎ যে আত্মাকে বিশ্বাস করবে, নিজেকে বিশ্বাস করবে, নিজেকে ঈশ্বর রূপে ভাব, তখনই কিন্তু তার মধ্যে একটা মস্ত বড় শক্তির প্রবাহ বইবে। অর্থাৎ যখনই আমরা মনে করব তিনিই সমস্ত কিছু হয়েছেন এবং তিনি আমি, এই আমি তিনি, এই বোধটা যখন আসবে, তখন এই বোধের মধ্য দিয়ে আমাদের একটা মস্ত বড় সর্বশক্তিমানের প্রবাহ আমাদের মধ্যে বইবার সুযোগ আছে। এবং এই আধ্যাত্মিকতা ভারতবর্ষের একেবারে বলা যায় রক্তের সঙ্গে জুড়ে আছে, সুপ্রাচীন কাল থেকে আছে। আমরা ঋষির বংশধর, অতএব আমাদের যে গোত্র আমরা এটাই প্রমাণ করে। ডক্টর দত্ত সেই কাজটি করছেন, উনি পুরোধার রূপে আছেন, উনি কর্ণধার, ওনার প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই বেদান্ত সোসাইটি অফ ইন্ডিয়ার মূল যে লক্ষ্য তা হচ্ছে সমস্তকে একটা সম্মিলিত সেমিনার হলো, তার উদ্বোধন আর আজকের অনুষ্ঠান, এই দুটো বিষয়ে কি বলবেন? আমরা গত বছর থেকে এই ধরনের ভাবটা, অর্থাৎ আধ্যাত্মিক ভাবটা, আমাদের যে প্রাচীন শাস্ত্র আছে সেগুলো বেদ, বেদান্ত, উপনিষদ এবং গীতা, এইগুলোর উপর আমরা আলোচনা শুরু করেছি, যাতে সাধারণের মধ্যে এই ভাবটা, এই চেতনাটা বৃদ্ধি পায়। এবং এবছর আমরা আরও কংক্রিটভাবে আমরা স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ ইন্ডিয়া গঠন করেছি এবং বিভিন্ন মিশন মঠের মহারাজদের পরামর্শ নিয়ে, এবং আমরা এইবার এই সেমিনারটা 4টে যোগের উপর, যোগ চতুষ্টয়ের উপর আয়োজন করেছি, যাতে আমাদের দেশে যারা অন্তত কিছুটা আধ্যাত্মিক প্রাণ, তারা যেন যোগ সম্বন্ধে তাদের ধারণা আরও পরিপুষ্ট করতে পারে এবং যেন যোগ বিষয়ে তাদের আগ্রহ বাড়ে। এই জন্যই আমরা এই সেমিনারটা করেছি। গতকাল আমাদের উদ্বোধন হয়ে গেছে, উদ্বোধন খুব ভালো হয়েছে। সেখানে আমাদের এই আশ্রমের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পক্ষ থেকে স্বামী সুবর্ণানন্দজি অদ্ভুত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছে। স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটি এবং রামকৃষ্ণ মিশন কালচারাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে বেদান্ত সোসাইটির একটা অনুষ্ঠান শুরু হয়েছিল, যেটা আমরা চাইছি যাতে আমাদের আগামী জেনারেশনরাও স্বামীজির এই যে তত্ত্ব, এই যে তত্ত্ব এবং তথ্য এবং বেদান্ত সম্বন্ধে যে ধারণা উন্মুক্ত ধারণা, যেটা ভক্তিবাদ, জ্ঞানবাদ, যোগবাদ, এই সমস্ত বাদগুলোকে নিয়ে যে জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, কর্মযোগের যে একটা সুন্দর পরিকাঠামো রয়েছে, সেই সম্বন্ধীয় একটা আলোচনায় যাতে আমরা সবাই মহিমান্বিত এবং উদ্বোধিত হই, তার জন্যেই আমাদের মহারাজ এবং আমাদের বেদান্ত সোসাইটির কর্ণধার ডক্টর তড়িৎ কুমার দত্ত এবং আমাদের রামকৃষ্ণ মিশন কালচারাল ইনস্টিটিউট অফ মিশনের তরফ থেকে স্বামীজির যিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের সবাইকে নিয়ে আমরা চাই আগামী দিনে যাতে আরও নতুনরা আমাদের এই বেদান্তের ভাবনাটায় উদ্বোধিত হয় এবং সবাইকে সেটা প্রচার করে। আমরা অনেকেই তার কথা জানি। তিনি বলেছেন, ওম মা তস্मै পরম প্রেম রূপা, অর্থাৎ ভগবানের পরম ভক্তি হলো, পরম প্রেমই হলো ভক্তি।
ভগবানের প্রতি পরম প্রেম